প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে দারুণ একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2019 সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, একটি কথা আমি তোমাদের সবসময় বলি, তোমরা যদি আইসিটিতে ভালো করতে চাও তাহলে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমার এই চ্যানেলে প্লে লিস্টে ঢুকে তোমরা দেখতে পারো, সেখানে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। তো লক্ষ্য করো, এই প্রশ্নটিতে চিত্র একে একটি সত্যক সারণী দেওয়া আছে, চিত্র দুইয়ে আরও একটি সত্যক সারণী দেওয়া আছে এবং চিত্র তিনেও একটি সত্যক সারণী দেওয়া আছে। মূলত এই তিনটি সত্যক সারণীই হলো উদ্দীপক। এরপর লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি। খ নম্বরে বলা হয়েছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে চিত্র এক কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের চিত্র তিনের গেইট দিয়ে চিত্র দুইয়ের গেইটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি একদম সহজভাবে সমাধান করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে। তো লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি। এনকোডার হলো একটি ডিজিটাল সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো। ইউনিকোডের পূর্ণরূপ হলো ইউনিভার্সাল কোড। ইউনিকোড হচ্ছে এমন একটি কোড যে কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। এই ইউনিকোডে মোট 16টি বিট থাকে। এই 16টি বিট দিয়ে 2 এর পাওয়ার 16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় কোড তৈরি করা সম্ভব হয়েছে। আমাদের এই বাংলা ভাষাকেও এই ইউনিকোডের মাধ্যমেই কোডভুক্ত করা সম্ভব হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, গ নম্বরে বলা হয়েছে চিত্র এক কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও। চিত্র একে এ এবং বি দুইটা ইনপুট দেওয়া আছে এবং এক্স আউটপুট দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করো, এখানে এতে আছে 0, বিতে আছে 0, আউটপুট হয়েছে 0। তার মানে কি 0 আর 0 গুণ করলে হয় 0। এরপরে দেখো এতে 0, বিতে 1, 0 আর 1 গুণ করলে হয় 0। এরপরে দেখো এতে 1, বিতে 0, 1 আর 0 গুণ করলে হয় 0। এরপরে দেখো এতে 1, বিতে 1, 1 আর 1 গুণ করলে হয় 1। তো আমরা এটা বুঝতে পারলাম যে এই চিত্র একের ইনপুটগুলোর গুণ করে আউটপুট বের করা হয়েছে। তাহলে কোন গেইট গুণের কাজ করে? অ্যান্ড গেইট যৌক্তিক গুণের কাজ করে। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম, এই যে চিত্র এক দেওয়া আছে এটি একটি অ্যান্ড গেইটের সত্যক সারণী। অ্যান্ড গেইট কি? অ্যান্ড গেইট হলো সেই গেইট যেই গেইটে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং এই আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান। এই অ্যান্ড গেইটে যদি যে কোনো একটি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 0 এবং সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। অর্থাৎ অ্যান্ড গেইট যৌক্তিক গুণের কাজ করে। এখানে লক্ষ্য করো, যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0 হবে। এখানে 2টা 0, এর জন্য আউটপুট 0। দেখো এখানে একটা 0 আছে, এর জন্য আউটপুট 0। এখানেও দেখো একটা 0 আছে, আউটপুট 0। অর্থাৎ ইনপুটে যদি একটি 0 থাকে আউটপুট 0 হবে। আর 1 তখনই হবে যখন সবগুলো ইনপুট 1 হবে। দেখো এখানে এটাও 1, এটাও 1, এর জন্য আউটপুট হয়েছে 1। আশা করি তোমরা বুঝতে পারলে যে এটি একটি অ্যান্ড গেইটের সত্যক সারণী। তো আমরা এখন দেখব এই যে অ্যান্ড গেইটের সত্যক সারণী, এই অ্যান্ড গেইটের সত্যক সারণীকে কিভাবে ইলেকট্রিক্যাল সার্কিট সাপোর্ট করে। তো লক্ষ্য করো,
এটি হচ্ছে অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। এই ইলেকট্রিক্যাল সার্কিটের একটা সুইচ এ এবং আর একটা সুইচ বি, এই দুইটা সুইচ আছে। এখন আমরা দেখব যে এই ইলেকট্রিক্যাল সার্কিটটি এই সত্যক সারণীকে কীভাবে সাপোর্ট করে। তো লক্ষ্য করো, প্রথমে আছে A0 B0। তো দেখো A0 B0, 0 মানে হলো সুইচ অফ থাকবে, আর 1 মানে সুইচ অন থাকবে, অর্থাৎ 0 মানে অফ, 1 মানে অন। তো দেখো এখানে A0 মানে এই সুইচটা এভাবে অফ থাকবে, B0 মানে এটাও অফ থাকবে, মানে এই সুইচটা এভাবে লাগানো থাকবে না, এভাবে ফাঁকা থাকবে। এইভাবে যদি থাকে তাহলে দেখো এই লাইট, এটা হচ্ছে লাইট, এই লাইট কি জ্বলবে? দেখো এখানে এটা ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে বিদ্যুৎ এই পাশ দিয়ে এখানে এসে দেখো আর যেতে পারবে না, এখানে ফাঁকা, এই জন্য বিদ্যুৎ যেতে পারবে না, এখানেও ফাঁকা, এই পাশ দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না, তা এর জন্য লাইট জ্বলবে না। বিদ্যুৎ যদি এই পাশ দিয়েও যায় এই পাশ দিয়েও যায়, এই দুই পাশ দিয়ে গেলেই কিন্তু লাইট জ্বলবে। দেখো এখানে এই পাশ দিয়ে যেতে পারছে না, এখানে ফাঁকা, সুইচ অফ, অফ মানে এভাবে ফাঁকা থাকবে, আর অন মানে এটা লাগানো থাকবে। দুইটা যেহেতু অফ, এর জন্য বিদ্যুৎ এখানে আসতে পারবে না, এর জন্য লাইট জ্বলবে না। লাইট জ্বলবে না মানে কি? এটার আউটপুট হবে 0, অর্থাৎ 0 মানে লাইট জ্বলবে না। এখানে দেখো তাই আছে, A0 B0, আউটপুটও 0। এরপর এটা লক্ষ্য করো A0 B1, এই দেখো A0 আর B1, B1 মানে এই সুইচটা এখন এইভাবে লাগানো থাকবে। দেখো এখন কি এই পাশ দিয়ে বিদ্যুৎ যেতে পারছে? এটা ব্যাটারি, দেখো এই ব্যাটারি দিয়ে কিন্তু এখান দিয়ে বিদ্যুৎ যেতে পারছে না, কারণ এখানে ফাঁকা। A0 মানে এই সুইচটা অফ, এই জন্য বিদ্যুৎ যেতে পারছে না, মানে লাইট জ্বলবে না, মানে আউটপুট হবে 0। দেখো A0 B1, আউটপুট 0, আউটপুট 0। এরপরে 3 নম্বর সত্যক সারণীটা দেখো A1 B0, A1 B0, তার মানে বিতে এই সুইচটা অফ থাকবে। এখন দেখো তো লাইট জ্বলবে কিনা? এখনও লাইট জ্বলবে না, কারণ দেখো বিদ্যুৎ এই পাশ দিয়ে এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে এসে এখানে ফাঁকা, এই সুইচটা যেহেতু অফ, এই জন্য বিদ্যুৎ আর যেতে পারবে না এই ভালভে। যেহেতু এই ভালভে বিদ্যুৎ যেতে পারবে না, এই জন্য লাইট জ্বলবে না, অর্থাৎ আউটপুট হবে 0। সর্বশেষ দেখো এতে আছে 1, বিতে আছে 1। এতে 1, তার মানে দেখো এই সুইচটা এভাবে লাগানো থাকবে, বিতে 1, বিতে 1, তার মানে এখন এই সুইচটা এভাবে লাগানো থাকবে। এখন দেখো এখন কিন্তু বিদ্যুৎ দেখো এই পাশ দিয়ে এভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যে এই লাইটে চলে আসবে, আবার এই পাশ দিয়ে এভাবে চলে আসবে। তার মানে দুই পাশ দিয়ে যখন বিদ্যুৎ যাবে তখনই কিন্তু লাইট জ্বলবে। এখন কিন্তু লাইট জ্বলবে, অর্থাৎ আউটপুট হবে 1। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে তখন A1 B1 মানে দুইটা সুইচই যখন অন থাকবে তখনই একমাত্র লাইট জ্বলবে। এটি হচ্ছে এই অ্যান্ড গেটের সত্যক সারণীকে ইলেকট্রিক্যাল সার্কিট সাপোর্ট করে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সত্যক সারণী অনুযায়ী কীভাবে লাইট জ্বলে অথবা জ্বলে না। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যান্ড গেটের প্রতীক কীভাবে আঁকতে হয়। অ্যান্ড গেটের প্রতীক আঁকতে হয় এইভাবে। এখানে একটি ইনপুট দিলাম A এবং আরেকটি ইনপুট দিলাম B। A এবং B যদি দুইটি ইনপুট হয় তাহলে এর আউটপুট x সমান আমরা পাবো A গুণ B, কারণ অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছিল যে চিত্র 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো আমাদের প্রথমে দেখতে হবে এই যে চিত্র 3, এই চিত্র 3-এ একটি সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণীটি কোন গেটের সত্যক সারণী? তো লক্ষ্য করো, এখানে আমরা প্রথমেই মিলাবো, বিভিন্ন গেটগুলো মিলাবো। দেখো অর গেটের কাজ কি? যোগ করা। তো দেখি এটি অর গেট হয় কিনা। 0 আর 0 যোগ করলে 1 হয় না, তার মানে এটি অর গেট না। এখন দেখি অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। 0 আর 0 গুণ করলে 0 হয়, এখানে 1 দেওয়া আছে, তার মানে এটাও না। এখন আমরা দেখব নর গেট। নর গেটের কাজ কি? নর গেটের কাজ হলো যোগ করবে এবং নট করবে, অর্থাৎ যোগ করে উল্টায় দেবে। তো দেখো এখানে 0 আর 0 যোগ করলে হয় 0 এবং সেটা নট করলে হয় 1। হ্যাঁ, 0-র উল্টা হলো 1। তারপরটা দেখি ঠিক আছে কিনা। 0 আর 1 যোগ করলে হয় 1, এটাকে নট করো, 1কে নট করলে অর্থাৎ উল্টায় দিলে হয় 0। এরপরটা দেখো
ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান, তো ওয়ানকে নট করলে হয় জিরো। এবং সর্বশেষ দেখো ওয়ান যোগ ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, সেই ওয়ানকে নট করলে হয় জিরো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি আসলে মূলত নর গেটের সত্যক সারণী। আমরা এখানে লিখিনি এটি হচ্ছে একটি নর গেট, নর গেট, এই নর গেটের সত্যক সারণী। এখন বলা হয়েছে এই যে চিত্র 3 অর্থাৎ নর গেট দিয়ে এই চিত্র 2 বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে চিত্র 2 কোন গেটের সত্যক সারণী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যক ওয়ান যেখানে আছে তার আউটপুট হচ্ছে ওয়ান। দেখো এখানে একটা ওয়ান আর এখানে একটা ওয়ান, দুইটা ওয়ান মানে জোড় সংখ্যক ওয়ান। জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান, এবং সবগুলো জিরো থাকলে আউটপুট ওয়ান, এবং বাকিগুলো জিরো। তো আমরা জানি যে এক্স নর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি জোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুটে হবে ওয়ান, এবং সবগুলো যদি জিরো হয় ইনপুটে তাহলেও আউটপুট হবে ওয়ান। দেখো এখানে জোড় সংখ্যক ওয়ান, আউটপুটে ওয়ান, সবগুলো জিরো, আউটপুটে ওয়ান, এবং বাকি যে আউটপুটগুলো আছে সেগুলো জিরো হবে। তো দেখো এখানে এই যে বাকি দুইটা আউটপুট জিরো। তাহলে এটা এক্স নর গেট, এক্স নর গেট আমরা কিন্তু বের করতে পারলাম যে এটি এক্স নর গেট। আমি আবারও বলি, এক্স নর গেটে জোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে হবে ওয়ান, এবং সবগুলো জিরো থাকলেও আউটপুটে ওয়ান হবে, এবং বাকি আউটপুটগুলো হবে জিরো। দেখো এখানে তাই আছে, জোড় সংখ্যক ওয়ান, আউটপুট ওয়ান, সবগুলো জিরো, আউটপুট ওয়ান, এবং বাকি আউটপুটগুলো জিরো দিয়ে পূরণ করে দিতে হবে। তো আমরা কিন্তু পেয়ে গেলাম যে চিত্র 3 নর গেট এবং চিত্র 2 এক্স নর গেট। তাহলে বলা হয়েছে চিত্র 3 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, কারণ নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব, এবং সেটি নিচেই দেখানো হলো। এরপর আমরা বাস্তবায়ন করে দেখাবো। লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করব। যেহেতু নর গেট একটি সার্বজনীন গেট, আর সার্বজনীন গেট দিয়ে সব গেট বাস্তবায়ন করা যায়, সুতরাং নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা এখন দেখব যে এই যে নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করব, এই এক্স নর গেটের আউটপুট কি। তো আমরা জানি যে এক্স নর গেটের সমীকরণ হবে এক্স সমান এ নট বি নট যোগ এ বি। এটি হচ্ছে এক্স নর গেটের সমীকরণ। তো আমরা এখন এই সমীকরণটাকে জাস্ট এই যে নর গেট দিয়ে বাস্তবায়ন করব। তো আমরা জানি কি নর গেট কি করে, নর গেট হচ্ছে যোগ করে এবং পুরোটার উপর নট করে। একটা কথা মনে রাখবা, নর গেট দিয়ে যদি কোনো সমীকরণ বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেকটা চলকের মাঝে যোগের সম্পর্ক আনতে হবে, কারণ নর গেট যোগ করতে পারে। তো এখানে লক্ষ্য করো এই যে এ নট আর বি নট এই দুইটার মাঝে কিন্তু গুণের সম্পর্ক, আবার দেখো এ বি এই দুইটার মাঝেও গুণের সম্পর্ক। এই গুণের সম্পর্ক কিন্তু নর গেট করতে পারে না, নর গেট শুধু যোগ করতে পারে। তাহলে সবগুলোর মাঝে আমাদের যোগের সম্পর্ক আনতে হবে, কোনো গুণের সম্পর্ক রাখা চলবে না। তো আমরা কি করব, এখানে দেখো এখানে এ নট বি নট এই দুইটার উপর আমরা জোড় সংখ্যক নট নিলাম, কারণ আমরা জানি জোড় সংখ্যক নট নেওয়াও যায়, ইচ্ছা করলে তুলেও দেওয়া যায়। ঠিক এখানে আছে কি এ বি, এ বির উপরও আমরা জোড় সংখ্যক নট নিলাম। এখন কিন্তু আমরা ডি মর্গানের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। দেখো এই এ নটকে এ ধরো আর বি নটকে বি ধরো, আর এই যে নিচের যে নটটা এই নটটা সূত্রের জন্য ব্যবহার করো। তাহলে এ গুণ বি এর উপর হোল নট, তাহলে এ গুণ বি হোল নটের সূত্র কি, এ নট যোগ বি নট। তাহলে দেখো এখানে এ নট মানে কি, এটা হচ্ছে এ, এই যে এ নট, যোগ বি মানে কি, এই যে এটা হলো বি, এই সূত্রের বি নট, আর এই যে উপরের হোল নট এটা কিন্তু থেকেই গেল, এই যে এই যোগ চিহ্ন। এখানেও দেখো এটা এ এটা বি, আর এই যে এইটা এই নটটা আমরা সূত্রের জন্য ব্যবহার করব। তাহলে এ গুণ বি হোল নট, এর সূত্র কি, এ নট যোগ বি নট, এবং উপরের হোল নটটা থেকে গেল। শিক্ষার্থীবৃন্দু তোমরা লক্ষ্য করো, এখন আমরা এই জিনিসটাকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কারণ এখানে দেখো প্রত্যেকটা চলকের মাঝেই যোগের সম্পর্ক। দেখো এখানে
এর উপর জোড় সংখ্যক নট আছে, জোড় সংখ্যক নট আমরা তুলে দিতে পারি, এবং বির উপরও জোড় সংখ্যক নট আমরা তুলে দেব। এই যে এই হোল নটটা উপরের থেকে গেল, যোগ এখানে থাকলো এ নট যোগ বি নট এই উপরে হোল নট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা সরল করে এক্স এর মান এটা পেলাম। এখন দেখো প্রত্যেকটা চলকের মাঝেই যোগের সম্পর্ক, এখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের চলক আছে এ এবং বি, তাহলে আমরা এর থেকে একটা লাইন নেই এবং বি থেকে একটাই লাইন নিই। একে আমরা একটি নর গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো এ নট। ঠিক তেমনি বিকে আমরা একটি নর গেটে প্রবেশ করাই, তাহলে পাবো বি নট। এখন আমাদের দেখতে হবে এখানে কি আছে, এ যোগ বি, তাহলে আমরা এ থেকে একটি লাইন নেই এবং বি থেকে একটি লাইন নিই। এই দুইটাকে আমরা একটি নর গেটে প্রবেশ করাই, তাহলে আমরা পাবো কি, এ যোগ বি। নর গেট যোগ করে, দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ আর এই তার দিয়ে প্রবেশ করলো বি। নর গেটের কাজ কি, যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। এরপরে দেখো এখানে কি আছে, এ নট যোগ বি নট, তাহলে এই এ নট থেকে একটি লাইন নাও এবং বি নট থেকে একটি লাইন নাও, এই দুইটাকে একটি নর গেটে প্রবেশ করাও। তাহলে নর গেটের কাজ কি, এই দুইটা যোগ করবে, এই যে এ নট এই তার দিয়ে প্রবেশ করলো এ নট এবং এই তার দিয়ে প্রবেশ করলো বি নট, এই দুইটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। এখন এই দুইটাকে আরেকটি নর গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে এই তার দিয়ে প্রবেশ করলো, দেখো এ প্লাস বি হোল নট, আর এই তার দিয়ে প্রবেশ করলো এ নট যোগ বি নট। এই দুইটা নর গেট কি করবে, দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এইটা এবং এই তার দিয়ে প্রবেশ করলো এইটা। নর গেট কি করবে, এই দুটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। এখানে কিন্তু আমাদের এই যে নটটা, এই নটটা এক্সট্রা হয়ে গেল, এখানে কিন্তু নাই। এর জন্য আবারও আরেকটি নর গেটে প্রবেশ করাতে হবে। আমরা আবারও একটি নর গেটে প্রবেশ করাই, তাহলে এইটাকে যদি আমরা আরেকবার নর গেটে প্রবেশ করাই, তাহলে এর উপর আরেকটি নট হবে, জাস্ট এই জিনিসটাই হবে, এর উপর একটা নট এক্সট্রা যোগ হবে। তো এখানে দেখো কি আছে, এ যোগ বি যোগ এ নট যোগ বি নট হোল নট, অর্থাৎ এ যোগ বি হোল নট যোগ এ নট যোগ বি নট হোল নট। এর উপর দেখো একটা নট ছিল, এর সাথে আরেকটি নট যোগ হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কোনো কিছুর উপর জোড় সংখ্যক নট দেওয়াও যায়, ইচ্ছা করলে তুলেও নেওয়া যায়। তো এখানে যেহেতু জোড় সংখ্যক নট আছে, এই জন্য আমরা এই জোড় সংখ্যক নট মুছে দিলাম, এখন দেখো এই যে মানটি বেরোলো, এটাই কিন্তু এই দেখো এক্স এর মান। তাহলে কিন্তু আমরা নর গেট দিয়ে এই যে এক্স নর গেটের যে মান, সেই মানটি বাস্তবায়ন করতে পারলাম। সুতরাং আমরা বলতে পারি যে আমরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করতে সক্ষম হলাম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।